একটা সুষ্ঠু স্বাভাবিক নিরপেক্ষ হিংসামুক্ত নির্বাচন পশ্চিমবঙ্গের প্রত্যেক ভোটারের অধিকার এবং এই অধিকার নিশ্চিত করাই নির্বাচন কমিশনের অঙ্গীকার। পশ্চিমবঙ্গে অবশ্যই 70% মানুষ এখন মনে করছেন এই যে প্রশাসনিক স্তরে এতগুলো বদল করা হলো, একেবারে গুরুত্বপূর্ণ মাথাদের যে এইভাবে সরিয়ে দিয়ে নির্বাচন কমিশন নতুন লোকজনকে নিয়ে আসছে, এর মাধ্যমে পশ্চিমবঙ্গের ভোটারদের ওই অধিকার রক্ষা করার যে অঙ্গীকার নির্বাচন কমিশন নিয়েছে সেটা তারা বাস্তবায়িত করতে পারবে। কিন্তু তারপরেও তিনটে সংশয়ের কথা বা তিনটে সাবধান বাণী সামনে উঠে আসছে। প্রথম হচ্ছে এই যে প্রশাসনিক লেভেলের একদম মাথায় যারা রয়েছেন তাদের বদল করা হয়েছে, এটা একটা সদর্থক ভূমিকা হতে পারে, কিন্তু এটাই একমাত্র উপায় নয় নির্বাচনকে প্রভাবমুক্ত করার। এটা একটা পদক্ষেপ হতে পারে, কিন্তু এইটা করা হয়েছে মানেই এবার সব ঠিক হয়ে যাবে এটা মনে করার কিন্তু কোনো কারণ নেই। দ্বিতীয় কথা হচ্ছে বিওয়্যার অফ আ ট্রোজান হর্স। এই মুহূর্তে নির্বাচন কমিশন এই পদ থেকে লোকজনকে সরিয়ে যাদের নিয়ে এসেছে নতুন করে, নির্বাচন কমিশন অবশ্যই মনে করছে তারা নিরপেক্ষভাবে কাজ করবেন, তারা শাসক দলের ব্যাড বুকে কোনো রকমভাবে চলে গেছেন, সেই কারণে তারা ওই দিকে ঝুঁকে থাকবেন না এবং সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করবেন। কিন্তু সেটা তারা সত্যিই করবেন কিনা সেটা যতক্ষণ না কাজ হচ্ছে ততক্ষণ কিন্তু নিশ্চিত হওয়ার কোনো জায়গা নেই, সেটা আগে থেকে টেস্ট করার কোনো উপায় নেই। অতএব এই নির্বাচনের সময় তো অনেক কিছুই হতে পারে, এদিক ওদিক কত রকম কিছু হতে থাকে এবং সেই লোভ সংবরণ করতে পারবেন সমস্ত আমলারা, সমস্ত কর্তারা, সমস্ত মাথারা। এটা যদি কেউ মনে করে নেন আগে থেকেই, তাহলে সেটা মূর্খের স্বর্গে বাস করা হবে। কাজেই তারা আদৌ নিরপেক্ষভাবে কাজ করবেন কিনা সেদিকে কিন্তু অবশ্যই নজর রাখা দরকার, সে সম্পর্কে সচেতন থাকা দরকার নির্বাচন কমিশনের। তৃতীয় কথাটা হচ্ছে যে দেখুন, এই যে নির্বাচনটা হচ্ছে সেখানে সুষ্ঠুভাবে সমস্ত কিছু যাতে হতে পারে, নিরপেক্ষভাবে ভোট দান যাতে ভোটাররা করতে পারেন, সেটা নিশ্চিত করতে গেলে একদম বুথ লেভেলের কাজটা সব থেকে বেশি প্রয়োজন। কোথাও একটা ঝামেলা হচ্ছে, সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় বাহিনীকে সেখানে ডিপ্লয় করে দেওয়া, পুলিশকে পাঠিয়ে দেওয়া, কিংবা কেউ একটা গন্ডগোল পাকানোর চেষ্টা করছে সঙ্গে সঙ্গে তাকে গিয়ে ধরে ফেলা, এই কাজগুলো প্রশাসনের মাথার উপর যারা বসে রয়েছেন মাথারা কিন্তু করবেন না। এই কাজগুলো তাদের হাত পাকে দিয়ে করাতে হবে। এবার অবশ্যই মাথা বদল হয়েছে মানে হাত পার কাছে যে ইঙ্গিত বা নির্দেশ যাবে সেগুলোরও বদল হবে, কিন্তু নির্বাচনের সময় লোকাল লেভেলে এই হাত পারও যে কেনা বেচা চলে বা হাত পার যে লোকাল লেভেলে অন্য অন্য মাথা তৈরি হয়ে যায় সেগুলোর দিকেও কিন্তু অবশ্যই নজর রাখতে হবে। অর্থাৎ বিষয়টা হচ্ছে নির্বাচন কমিশনকে গোটা বিষয়টার উপর এখনো অনেকটা নজর রাখতে হবে, অনেক কিছু করতে হবে। এইটুকু করেই সবটা হয়ে গেল এমনটা একেবারেই ভাবলে চলবে না। নজর হটি তো দুর্ঘটনা ঘটি।